দুরুদ শরীফ ছাড়া কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। জামিউ তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি আলাইহি রাহমা একটি হাদিস উল্লেখ করেন, যেটি হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেন। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইন্নাদ দুআআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু হাত্তা ইউসাল্লিয়া আলান নাবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেন, নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না পর্যন্ত আপনার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা হয়, ততক্ষণ পর্যন্ত কোনো দোয়াই আল্লাহর দরবারে কবুল হয় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আমরা যে দুরূদ শরীফ পড়ছি, এই দুরূদ শরীফ পড়াতে আপত্তি হয় যে এটা বাবার বানানো দুরূদ, এমন কথা আমরা শুনতে পাই কিনা? যে আমাদের দুরুদে ইব্রাহিম পড়তে হবে। একদল ভাইয়েরা আমাদেরকে দুরুদে ইব্রাহিম নাম দিয়ে নামাজের মধ্যে আমরা যে দুরুদ শরীফ পড়ি সেটাকে আমাদেরকে বাধ্যতামূলক খাস করে দেয় যে এটাই পড়তে হবে, এছাড়া বাইরে দুরুদ শরীফ পড়া যাবে না। এমনটা আমরা শুনতে পাই কিনা? দেখুন, আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা আদেশ করতেছেন দুরুদ এবং সালাম পাঠ করার জন্য। ভাইয়েরা, আপনারা যারা দুরুদে ইব্রাহিম বলছেন সেটার মধ্যে শুধুমাত্র দুরুদ আছে, সালাম নাই। আমার পীর কেবলাজান বিশ্ব ওয়ালি খাজা বাবা ফরিদপুরি আমাদেরকে এমন একটা দুরুদ শিক্ষা দিয়েছেন যেটার মধ্যে দুরুদও আছে, সালামও আছে। জগৎ বিখ্যাত ইমাম নববী শারিহে মুসলিম তিনি কিতাবুল আসকারের মধ্যে উল্লেখ করেন, তিনি বলতেছেন ইদা সাল্লা আলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করে ফালইয়াজমা বাইনা সলাতি ওয়াত তাসলিমি, সে যাতে দুরূদ এবং সালাম একসাথে পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এমন পীর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরিকে পেয়ে আমরা খুশি না বেজার? আমার পীর কেবলাজান এমন মহান ওলি আমাদেরকে এমন আমল শিক্ষা দিয়েছেন, আমলে ছোট ফজিলতে অনেক বড়। দেখেন, আল্লাহ তাআলার আদেশ দুরুদ এবং সালাম পাঠ করা, আর সমস্ত ইমামগণের ফতোয়া হলো দুরুদ এবং সালাম একসাথে পাঠ করা। এমন দুরুদিয়া এমন সালামিয়া আমাদেরকে আমার পীর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলেন আল্লাহুম্মা আমিন। দেখুন, আপনাদের সামনে আমি একটি আয়াতে কারিমা পাঠ করেছি, ছোট একটি আয়াত। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলতেছেন ফাযকুরুনি, যদি তোমরা আমার জিকির করো, যদি তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমিও আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, জিকির একটা ফজিলতপূর্ণ আমল, ঠিক কিনা? দেখুন, আমরা আল্লাহ তাআলার জিকির করি, আল্লাহ তাআলা নামাজকে জিকির বলেছেন। আমরা নামাজ পড়ি, জিকির হয়। আমরা হজ করি, জিকির হয়। আমরা রোজা রাখি, জিকির হয়। আমরা যাকাত দেই, জিকির হয়। কিন্তু এই জিকির এমন একটা আমল, বান্দা যখন আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ ওই বান্দার জিকির করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে আমরা যদি আল্লাহ তাআলার জিকির করি, আল্লাহ তাআলাও আমাদের জিকির করেন। আল্লাহ আবার বান্দার জিকির কিভাবে করে এটা জানার দরকার আছে না নাই? জগৎ বিখ্যাত ইমাম বুখারী আলাইহির রাহমা ফাযকুরুনি আযকুরকুম এর ব্যাখ্যায় তিনি তাফসীর করতেছেন কিতাবুত তাফসীরের মধ্যে, যেটি উমদাতুল কারি শরহু সহিহুল বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রহমতুল্লাহ উল্লেখ করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আযকুরকুম এর ব্যাখ্যায় লিখতেছেন, ইন্নাল আবদা ইযা যাকারাল্লাহা বিত্তাআতি ইয়াযকুরুহুল্লাহু আযজা ওয়া জাল্লা বিররাহমাতি ওয়াল মাগফিরা।
ইমাম বুখারী আলাইহি রাহমা বলেন আল্লাহ তাআলা বান্দার জিকির কিভাবে করেন? তিনি বলেন ইন্নাল আবদা ইযা যাকারাল্লাহ, বান্দা যখন আল্লাহ তাআলার জিকির করে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে ওই গুনাহকে সওয়াবে পরিণত করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জিকির করার দরকার আছে না নাই? সহিহ মুসলিমের মধ্যে হাদিসে কুদসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেটা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন আনা মা আবদি ইযা যাকারানি ওয়া তাহাররাকাত বিশাফাতাহু। আল্লাহ তাআলা নিজে বলতেছেন হাদিসে কুদসির মধ্যে, আমি ওই বান্দার সাথে থাকি, আমি ওই বান্দার সাথে কুদরতিভাবে থাকি বান্দা যখন আমার জিকির করে দুই ঠোঁট নাড়া অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার পীর কেবলাজান বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কালবি জিকিরের সাথে মৌখিক জিকির আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিনা? তাহলে জিকিরের চাইতে ফজিলতপূর্ণ কোনো আমল আছে? জিকির করলে আল্লাহ তাআলার রহমত হয়, আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। এখন বুঝলাম আমরা জিকির করি, তাহলে আল্লাহ তাআলা আবার বান্দার সাথে কিভাবে থাকেন এই ব্যাখ্যা জানার দরকার আছে না নাই? জগৎ বিখ্যাত ইমাম মুসলিম শারিহে মুসলিম ইমাম নববী আলাইহি রাহমা মুসলিম শরীফের সরা ব্যাখ্যা গ্রন্থ মিনহাজের মধ্যে উল্লেখ করেন আনা মাআহু আই মাআত তাওফিকি ওয়াল হিদায়াতি ওয়ার রিআয়াতি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা যখন আল্লাহ তাআলার জিকির করে সেই সময় আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন, ভালো কাজ করার তৌফিক দান করেন, বান্দাকে হেদায়েত দেন, সৎ পথ প্রদর্শন করেন, সঠিক পথ দেখান। এভাবে আল্লাহ তাআলা বান্দার জিকির করেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন মুজামুল কাবির লিত তাবরানির মধ্যে ইমাম তাবরানি রহমতুল্লাহ একটি হাদিস উল্লেখ করতেছেন, প্রত্যেক জিনিস মরিচা দূর করার একটা যন্ত্র থাকে, একটা রেত থাকে। অন্তরের ময়লা পরিষ্কার করার উত্তম পন্থা হলো জিকির। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লিকুল্লি শাইইন সিকালাতুন, প্রত্যেক জিনিসের একটি যন্ত্র আছে। সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, অন্তরের মরিচিকা, অন্তরকে পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ। দেখুন জিকির করার আর কি ফজিলত আছে। যখন আমার পীর কেবলাজান বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি আমাদেরকে আল্লাহ আল্লাহ ইসমিজাত জিকির শিক্ষা দিচ্ছেন কিনা? আল্লাহ আল্লাহ জিকির শিক্ষা দিচ্ছেন। সহিহ মুসলিমের মধ্যে হাদিস উল্লেখ রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ দুনিয়ার জমিনে থাকবে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি আল্লাহর নাম নিবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আমরা যে আল্লাহ আল্লাহ জিকির করি এটা হচ্ছে এটার দলিল। এখন কথা হলো মৌখিক জিকির উত্তম নাকি কালবি জিকির উত্তম? এই মর্মে শারিহে মুসলিম ইমাম নববী আলাইহি রাহমা আল আসকার কিতাবের মধ্যে উল্লেখ করেন, তিনি বলতেছেন আজিক্রু ইয়াকুনু বিল কলবি, জিকির হবে মুখ দ্বারা, ও ইয়াকুনু বিল লিসানি, অথবা জিহ্বা দ্বারা। উত্তম কোনটা? ফাল আবদালু মিনহুমা মা কানা বিল কলবি ওয়াল লিসানি জামিআন। বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন মৌখিক জিকিরের সাথে কালবি জিকির হলো উত্তম জিকির। বলেন সুবহানাল্লাহ।